বিদেশে মাছ পাঠাবার ক্ষেত্রে এমনিতে একটা মানে ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং যারা নাকি কষ্ট করে রেমিটেন্স পাঠায়, তাদের একটা দাবি ছিল যে তারা ইলিশ খেতে চায়। আমরা সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে 11,000 মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আবুধাবি আরব আমিরাতে ওই দেশগুলোতে যেন দেয়, তাহলে আমাদের যেন বাঙালিরা পায়। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেওয়া হয়েছে, যে গত বছর 3,000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন। বিদেশে মাছ পাঠাবার ক্ষেত্রে এমনিতে একটা মানে ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং যারা নাকি কষ্ট করে রেমিটেন্স পাঠায়, তাদের একটা দাবি ছিল যে তারা ইলিশ খেতে চায়। আমরা সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে 11,000 মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আবুধাবি আরব আমিরাতে ওই দেশগুলোতে যেন দেয়, তাহলে আমাদের যেন বাঙালিরা পায়। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেওয়া হয়েছে, যে গত বছর 3,000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন।